বন্ধুরা, আমরা 2024 সালের এই ডিসেম্বরের এই জানুয়ারির শুরুতে বা ডিসেম্বরের শেষের এই সময়টাতে আমরা জানি দেশের বিভিন্ন অঞ্চলে আনাচে কানাচে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হয়। তো সেই ঘোড়ার দৌড়ের দেখতে আমরা চলে আসছি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়। কিছুক্ষণের মধ্যেই ঘোড়ার দৌড় হবে। বেশ কিছু ঘোড়া দেখতে পাচ্ছি ইতিমধ্যে মাঠে চলে আসছে। এখানে 3টা, ওখানে 4টা, 7টা, আরও বোধহয় কাছে আছে। প্রস্তুতি চলছে। যত্ন হচ্ছে। কি করতেছে ভাই? মেশিন করতেছে, মাসাজ দিচ্ছে। এগুলো কি প্রতি দৌড়ের জন্যই? হ্যাঁ জি, এসে মায়ের দোয়া। হ্যাঁ, মায়ের দোয়া এটার নাম? জি, নামকে মায়ের। এই শুধু দৌড়ের জন্য, অন্য কোনো কাজ করায় না এটা দিয়ে? অন্য কোনো কাজ। ঘোড়া কার এটা? রব্বিল, নড়াইল বাড়ি। রব্বিল নড়াইল থেকে আসছে এটা? জি, নড়াইল থেকে আসছে। আচ্ছা আচ্ছা। মেলা, এটা ঠিক মেলা না, ঘোড়ার দৌড়। ঘোড়ার দৌড়কে কেন্দ্র করে আমরা স্থানীয়দের মধ্যে এক ধরনের উৎসব দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমরা টাঙ্গাইলের ঘাটাইলে আছি। তো এখানে বরাবরের মতো এবছরও ঘোড়ার দৌড় হচ্ছে। তো এখন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে এবছরই আসলে এই ধরনের আয়োজন আমরা মানে বেশ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়া আসতেছে। দেখলেন মানে মানুষের উৎসাহ, উদ্দীপনা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে হাজারো হাজারো দর্শক, স্থানীয় গ্রামবাসী তো রয়েছেন। তো আসুন আমরা আসলে দেখি আসলে ঠিক কেমন হয় মানে এই ধরনের ঘোড়ার দৌড়। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আমাদের সঙ্গেই থাকুন শেষ পর্যন্ত। ধন্যবাদ।